একুশে জুলাই যেহেতু শহীদ দিবস এবং সেটা কংগ্রেসের শহীদ দিবস, মমতা ব্যানার্জি 21শে জুলাইকে তার রাজনৈতিক হাতিয়ার করেছেন। যে 21শে জুলাই শহীদ হবার ঘটনার দিন মমতা ব্যানার্জি বাংলার নেত্রী ছিলেন, সেই মমতা ব্যানার্জি সেই কংগ্রেসের শহীদদের ভাঙিয়ে ক্ষমতায় তো এসেছেনই, তারপর সেই কংগ্রেসকে খতম করতে তিনি ময়দানে নেমেছেন। সেই দিনের শহীদরা কংগ্রেস দলকে বাংলায় শক্তিশালী করে রক্ষা করবার জন্য শহীদ হয়েছিল, আর সেই দলকে খতম করে শহীদদেরকে তিনি ডবল করে বলি দিলেন। 2 নম্বর কথা, সেদিন যে 13টা যুবককে যে হত্যা হতে হয়েছিল, হত্যার লীলা চলেছিল কলকাতার বুকে, যারা যারা অভিযুক্ত অফিসার সকলে মমতা ব্যানার্জি সরকার বলে পুরস্কৃত হয়েছেন, প্রাইজ পেয়েছেন। কেউ এমএলএ হয়েছেন, কেউ মন্ত্রী হয়েছেন, কেউ শান্তি হয়েছেন, কারো সাজা হয়নি, কারো শাস্তি হয়নি। মমতা ব্যানার্জি প্রতিশ্রুতি ভঙ্গকারী একজন মুখ্যমন্ত্রী। তাই 21শে জুলাইয়ের পবিত্রতা আমাদের আছে। যখন বাংলা জুড়ে অরাজকতা, বাংলা জুড়ে ঘরের মেয়ের আজকে ধর্ষিতা, নিগৃহীতা, আরজি করার ঘটনায় চিকিৎসক পড়ুয়া ধর্ষিতা এবং তাকে হত্যা করা হলো, তার তদন্ত হলো না, তার বিচার হলো না। সরকার মমতা ব্যানার্জির, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, তার বিচার হলো না। সে আমাদের চোখে শহীদ। মানুষের জন্য কাজ করতে গিয়ে আরজি কর কাণ্ডে অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আরজি করের ঘটনায় তাকে হত্যা করে দেওয়া হয়েছে। ঠিক একইভাবে কালীগঞ্জের ভোটের উপনির্বাচনের ভোটে 9 বছরের বাচ্চা তামান্নাকে তার বাড়িতে ঢুকে নৃশংসভাবে বোমা মেরে যারা হত্যা করেছে তারা রাক্ষস ছাড়া কিছু নয়, হায়ওয়ান ছাড়া তারা কিছু নয়। আমি তাদেরকে শহীদ বলতে চাই, তাদের জন্য বিচার চাইতে চাই আমরা। তাই আমরা উদ্যোগ নিয়েছি ওই 21শে জুলাই, যেদিন মমতা ব্যানার্জি কলকাতায় প্রমোদ ভ্রমণ করে সেখানটায় তিনি পিকনিক করবেন, শহীদদের নামে পিকনিক করবেন, তারা নিজের দলের শক্তি দেখাবেন, ভোটের বাণী দেবেন, ক্ষমতায় আসার গল্প শোনাবেন। সেদিন প্রকৃত শহীদদের উদ্দেশ্যে আমরা অন্তত এ বাংলার আরেকটা প্রান্তে, পলাশীর প্রান্তরে আমরা আমাদের প্রতিবাদ জানানোর চেষ্টা করব। ছাত্রছাত্রীরা আমাদের ভবিষ্যৎ। শিক্ষা প্রতিষ্ঠান তো 12টা বেজেই গেছে, আপনারা জানেন। শিক্ষক নিয়োগ তো ছেড়ে দিন, হাজার হাজার শিক্ষক আজ চাকরি হারিয়ে অজানা অনিশ্চিত ভবিষ্যতের জন্য তারা আজ অপেক্ষমান এক গভীর হতাশাকে পুঁজি করে সঙ্গে নিয়ে। স্কুলে স্কুলে শিক্ষা উঠে গেছে। এই অবস্থায় দাঁড়িয়ে বাংলার মুখ্যমন্ত্রী আরেক অদ্ভুত বিভাজনের খেলা খেলছেন। ভারতবর্ষে জাতীয় সঙ্গীত আছে, আপনারা জানেন, জনগণ মন অধি। পশ্চিমবঙ্গ সরকার মমতা ব্যানার্জি এই বাংলায় জাতীয় সঙ্গীতের আদলে রাজ্য সঙ্গীত চালু করতে চাইছে, এবং সেই রাজ্য সঙ্গীত প্রত্যেকটা স্কুলে বাচ্চাদের জাতীয় সঙ্গীত গাওয়ার পর তাদেরকে গাইতেই হবে, বাধ্যতামূলক করছে। তার জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে সমস্ত আদেশ চলে এসছে। সেখানে কবিগুরু রবীন্দ্রনাথের বাংলার মাটি বাংলার জল, এক কবি বাংলার মাটি বাংলার জল, বাংলার বায়ু বাংলার ফল, পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান। দেখুন, বাচ্চাদের যদি আমরা বলি পূর্ণ হোক হে ভগবান, তাহলে মুসলিম সম্প্রদায়ের বাচ্চারা, তাদের জন্য কিন্তু মুসলমান সম্প্রদায় এটা মানবে না। আমরা সবাই জানি ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সরমতি দে ভগবান, মহাত্মা গান্ধী বলেছেন। স্কুলে স্কুলে যদি এই গানটা শেখানো হতো মহাত্মা গান্ধীর সুরে, ঈশ্বর আল্লাহ তেরে নাম সবকো সরমতি দে ভগবান, আলাদা কথা ছিল। কিন্তু এখানে একদিকে জগন্নাথ, এই পুরীর জগন্নাথ মন্দিরের আদলে দীঘায় মন্দির করে আপনি ঘরে ঘরে সরকারি টাকায় জগন্নাথের প্রসাদ পাঠাচ্ছেন, ধর্মীয় ভাবাবেগকে সেখানটায় অবজ্ঞা করে। মুসলমানরা প্রসাদকে প্রসাদ হিসাবে খেতে আপত্তি আছে তাদের। যেমন হিন্দুদের ঈদ বকরিদের
খাবার খেতে আপত্তি আছে, অনেক হিন্দুদের, সকলে কথা বলছি না। ঠিক তেমনিভাবে যদি স্কুলে স্কুলে পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান বলে যদি রাজ্য সঙ্গীত গাওয়ানো বাধ্যতামূলক করা হয়, তাহলে কিন্তু মুসলমান সম্প্রদায়ের মধ্যে তার বিরূপ প্রতিক্রিয়া অবশ্যই হবে, এবং সেটা হচ্ছে। অনেক স্কুলে মুসলমান সম্প্রদায়ের অভিভাবকরা তারা প্রতিবাদপত্র পাঠিয়ে বলছে এই গান বন্ধ করে, নৃত্য গান, এটা আবার নৃত্য করে গাইতে হবে। এটা মুসলমানদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে বলে মুসলমান সম্প্রদায়ের মানুষরা আমাকে বলেছে। আমি সেই জায়গাটায় দাঁড়িয়ে আপনাদের মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারকে দাবি করব যে মুসলমান সম্প্রদায়ের ভাবাবেগকে আঘাত করে আপনারা জবরদস্তি রাজ্য সঙ্গীতকে সামনে রেখে নৃত্যগীতির মধ্য দিয়ে বাধ্যতামূলকভাবে সেখানটায় হে ভগবান বলানোর চেষ্টাটা না করাই বাঞ্ছনীয়। কারণ হিন্দুরা যাকে ভগবান বলে, মুসলমানরা আল্লাহ বলে, কিন্তু কোনো হিন্দু সকালবেলা ভগবানকে নাম করে, তারা আল্লাহর নাম করে না। ঠিক তেমনিভাবে মুসলমান সকালে উঠে আল্লাহর নাম করে, ভগবানের নাম করে না। এই ধর্মীয় ভাবনার ফারাকটাকে আমাদের বুঝতে হবে। সেই তার যে সেন্সিটিভিটি, সংবেদনশীলতা, সেটাকে আমাদের বুঝতে হবে। গায়ের জোরে আপনি স্কুলে স্কুলে জয় ভগবান, হে ভগবান সকলকে গাওয়ানোর জন্যে যে নতুন কায়দা শুরু করেছেন বাংলার মুখ্যমন্ত্রী, সেটা আপনি বন্ধ করুন। কখনো জয় শ্রীরামের বিরোধিতা করেন আপনি মুসলমানদের খুশি করার জন্যে, এবার পূর্ণ হোক হে ভগবান এই নৃত্যগীত বাধ্যতামূলক করার মধ্যে দিয়ে কাকে খুশি করতে চাইছেন আপনি জানেন, কিন্তু বাংলার সমাজ যেটাকে মেনে নেবে আপনি সে কাজ করুন। সকলের জন্য যেটা মানানসই হবে সে কাজ করুন। এটা ভুল হচ্ছে আরেকটা, এটাই আমার বক্তব্য। আমরা সারা ভারতবর্ষ যেখানেই হোক বাঙালির উপর অত্যাচার সারা ভারতবর্ষে কোথাও হোক আমরা মানব না। সে বিজেপি অবিজেপি, পশ্চিমবঙ্গ, কেন পশ্চিমবঙ্গে বাঙালির উপর অত্যাচার হচ্ছে না? শিক্ষক শিক্ষিকারা কি বাঙালি নয় বলুন? আরজিকর কাণ্ডের সেই ছাত্রীটা কি বাঙালি ছিল না? কসবা কলেজের ছাত্রীটা কি বাঙালি নয়? সারদা কাণ্ডে লক্ষ লক্ষ বাংলার মানুষকে যে ধোঁকা দেওয়া হলো, বঞ্চিত করা হলো, ধাপ্পা দিয়ে প্রতারণা করে তাদের যে কোটি কোটি টাকা লুট করা হলো, তারা কি বাঙালি নয়? ভোটের আগে দিদির বাঙালির জন্য কুম্ভীরাস্ত্র ঝরছে, তাই দিদি বাঙালির নামে ভোট চাইছে। বাস্তবে বাঙালির উপর এই হয়রানি এটা আজকে নতুন হচ্ছে না, ভোটের সময় এটা হয়তো আমাদের কাছে অনেক বেশি করে প্রকাশ পাচ্ছে। হয়তো আজকের মতন তার ব্যাপ্তি ছিল না, কিন্তু বাঙালিদের উপরে বাইরের রাজ্যে এই ধরনের নানা সময় অত্যাচারের কাহিনী আমরা সবাই টের পাচ্ছি।